এদের প্রেমটা কত শুদ্ধ যে ভগবান প্রমাণ দিতে গিয়েও দিচ্ছে না। আচ্ছা, আর কি প্রমাণ? প্রমাণ তোকে চোখের সামনে দেখলো, আমার 6.5 দিন বয়স, আমি পুতনা রাক্ষসীকে বধ করলাম, এরপরেও বলবি না আমি ভগবান? এরপরেও তোদের প্রমাণ দিতে হবে। মধুমঙ্গল বলছেন, তুই মেরেছিস পুতনাকে, তুই মেরেছিস? বলে আমি মারিনি। মানে বলে, আরে পুতনা ঘূর্ণিঝড় যেমন বস্তু উপরে উড়িয়ে নিয়ে যায়, পুতনা তো তোকে উপরে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ, উপরে তুলে নিয়ে গেছিলাম, আমি নিয়ে গেছিলাম বলছি না। তোদের কথায় যদি সেই পুতনায় আমাকে উপরে তুলে নেয়, পুতনাকে আমি মারিনি। বললো না, অত উপর থেকে যে পড়ে সে তো মরে, অত উপর থেকে পড়লে সে বাঁচে? ও তো মাটিতে পড়েই মরেছে। অত বড় শরীর। কি শুদ্ধ এদের সখ্য প্রেম। তো বলছেন, আচ্ছা ও উপর থেকে পড়ে মরল, তা আমিও তোর কোলে ছিলাম, আমি মরিনি মানে আমি ভগবান? ভগবানকে প্রমাণ করাতে হচ্ছে কি প্রেম এদের। এই জায়গাটাই যেতে হবে আমাদের। খুব বড়র সাথে খুব ছোটর প্রেম হয় না, প্রেম সব সমান হতে হয়। প্রেমে কোনো মর্যাদা থাকলে প্রেম আসে না, হয় না। তা আমাদের ধর্মটা, আমাদের সারাটা তো ব্রজ প্রেম। প্রেমে কেন উঁচু নিচু থাকলে? এই জন্য এদের দেখুন। আচ্ছা, আমি পড়ে মরলাম না তার মানেই তো আমি ভগবান? তখন বলছেন, বোকা পেয়েছিস, লেখাপড়া জানি না। আরে তুই তোর কোলের উপরেই ছিলি, এই জন্য আঘাতটা ওর লেগেছে, তোর লাগেনি। ও মরেছে, তুই মরিস। তুই তোর কোলের উপরেই ছিলি, পুতনার বুকে বা কোলেই তো কৃষ্ণ ছিল। তখন মধুমঙ্গল, আচ্ছা তোরা বল, ভগবান তো তুই তো এটাই চান কৃষ্ণ, আমাকে দেয়ালে টানিয়ে রেখো না, আমাকে আকাশের ভগবান মনে করো না। এরকম সখ্য প্রেমে, বাৎসল্য প্রেমে ভালোবাসা, এটাই আমি চাই। তো তখন বলছে না যে কি হলে প্রমাণ দিতে পারবো আমি ভগবান? ভগবান বড় বেকায়দায় পড়ে গেছে। আছে কি দিলে প্রমাণ করতে পারবো আমি ভগবান স্বয়ং? তখন হচ্ছে, আচ্ছা কৃষ্ণ বলতো, মা দুর্গার বাহন সিংহ, সরস্বতীর বাহন হংস, ভগবান শিবের বাহন বৃষ। তুই যদি ওদের মতো দেব দেবী ভগবান হতিস, তোর একটা বাহন থাকতো, তুই তো গরু চড়ার, গাধাও তো তোর বাহন না। ওদের না একটা বাহন আছে, গাধাও তো তোর বাহন না, তো তুই কিসের ভগবান? বাহন থাকবে তো দেব দেবী ভগবান। বন্ধু মনে মনে হাসছে, মনে মনে হাসছে। গাধাও তো তোর কখনো বাহন দেখিনি। আচ্ছা বাহন দেখলি বিশ্বাস? বলে হ্যাঁ, নারায়ণের গরুর আছে, শিবের বৃষ আছে, হ্যাঁ সরস্বতীর হংস আছে, মা দুর্গার। তোর তো কোনো বাহন, গাধাও তো কোনোদিন তোর পেছনে দেখিনি। গরুগুলো তো আমরাই আনি, গাভীগুলো। তো বলছে বাহন দেখলে বিশ্বাস করবি? বলে হ্যাঁ। তারপরে ওদের কারো 10 হাত, কারো বা নারায়ণের 4 হাত। তখন বলছে 4 হাত না, আমি যদি 12 হাত দেখাই? 4 হাত তো নারায়ণের, বিষ্ণুর, আমি যদি 12 হাত দেখাই? বলে আগে তো দেখা, তারপর দেখি তুই কেমন ভগবান। সঙ্গে সঙ্গে গরুরকে আহ্বান করেছেন ভগবান। এখন ওই যে জায়গায় গরুরের পিঠে বসেছিলেন গোবিন্দ, গরুর গোবিন্দ মন্দিরটা এখনো ওইখানে আছে। আমি স্থানটার নাম বলতে পারছি, সেই বিগ্রহ এখনো পূজা হয়। ওরা তখন বলছেন চোখ বন্ধ কর, তোরা সব চোখ বন্ধ কর, আমি দেখাচ্ছি। যেই চোখ বন্ধ করেছে, অঘটন ঘটন পটিয়সী যোগমায়ার দ্বারা গরুরকে আহ্বান করে 12 হস্ত রূপে গোবিন্দর মধ্যে বসে গেছে। রাধে রাধে। 12 হস্ত রূপে গোবিন্দ চিন্তা করেছে, এবার মানতে হবে, আমি আজকে যখন নিজেকে প্রকাশ করতে বসেছি আমি ভগবান, তখন প্রকাশ করবই। এই 12 হাত বলে দেখ, 4 হাত নারায়ণের বলছিল বিষ্ণু, 2 ডবল। গরুর বসে বসে মৃদুমন্দ বেদ বাক্য পালন করছে। মনে করেছে মধুমঙ্গল এইবার পায়ে এসে প্রণাম করবে ভগবান মনে করে। এগিয়েও আসছিল, গোবিন্দও মনে করেছে পায়ে মনে প্রণাম করবে। এসে গোবিন্দের কান ধরে মধুমঙ্গল বলছে, লাভ বেটা, ওর পিঠে আমি উঠবো, তুই একা উঠবি কেন? প্রণাম করা তো পড়ে মরু। গরুর পিঠ থেকে নামিয়ে বলছে, বেটা না, ওর পিঠে আমি উঠে দেখি। গোবিন্দ চিন্তা করলেন, শত প্রমাণ দিলেও এদের বাৎসল্য রতি এত দিল, এখানে ভগবান টিকবে না। আচ্ছা একটা লোহার শলাকা যদি জলে দিয়ে দেন,
তারে কাটা বলে মানে ডুবে লোহার শলায় জলে দিলে কোথায় যাবে? তলায় চলে যায়। তলে ওই জলটা যখন বরফ হবে ওভাবে ভেতরে যাবে তো? না। এই যে নাই ঠেলে ঠুলে দিলেন, কাঠে যাবে তো? না কাঠে নাই হাতুড়ি দিয়ে দিলেন, লোহার বুকে বসানো যাবে তো? না। ওদের প্রেমটা কৃষ্ণের সাথে এতটা লোহার মতো, ওখানে তারে কাটা দিতে গেলে সিটকে চলে যাবে। কৃষ্ণকে কান ধরে নামে বলছে, বেটা ভগবান সাজার ইচ্ছা হয়েছে, এর পিঠে আমি উঠবো। কান ধরে নামানোর পর ভগবান চিন্তা করলেন, বৃথা চেষ্টা করে লাভ নেই, এদের কাছে আমি এদের বন্ধু, এদের সখা, হরি বল, হরি বল। রাধে এদের কাছে ভগবান সাজতে গেলে হবে না। সঙ্গে সঙ্গে গরুকে বলছে, গরু নারায়ণের কাছে যাও, এখানে এসো না, এটা জ্ঞানের ভূমি না, এটা রাধারানীর প্রেমের ভূমি। রাধে রাধে। কোনো উঁচু নিচু নাই, প্রেমে কোনো উঁচু নিচু ভেদ নাই, প্রেমে এই ভেদ থাকে না। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই আমাদের, যে প্রেমটার কথা আমি বলতে চেয়েছি সেটা বোঝানোর ক্ষমতা আমার নাই, সে ভজন আমার নাই, অনুভূতি নাই, তবে যেটা বলতে চেয়েছি, একটা দেশের রাষ্ট্রপতি সে যখন গণভবনে যায়, সংসদ ভবনে যায়, সবাইকে উঠে দাঁড়াতে হয়, প্রধানমন্ত্রীকেও সম্মান করতে হয়, নীরব হতে হয়, তিনি না বসলে কেউ আসনে বসতে পারে না। কিন্তু উনি যখন বাড়ি যান, ওইখানে সবাই স্যালুট দেবে তো? দেবে কি? রাষ্ট্রপতির ছোট ছেলেটা যদি বলে বাবা, রাষ্ট্রপতি বলবে কি? কি বলবে? বাবা। বাবা তুমি ঘোড়া হও, আমি পিঠে উঠবো। আচ্ছা, রাষ্ট্রপতি যদি বলে তুই জানিস আমি কে? বলে ওইখানে ওই পরিচয় দিতে যেও না, তাহলে সন্তানের স্নেহ থেকে বঞ্চিত হবে, যে জন্য ঘর বেঁধেছো, বিবাহ করেছো। তখন রাষ্ট্রপতি ওই দুই হাত পা দিয়ে মেঝের উপরে ওকে পিঠে চড়িয়ে টাকটুক করে ঘোড়ার স্বাদ পাওয়াচ্ছে। রাষ্ট্রপতি বাইরে রাষ্ট্রপতি, কিন্তু ঘরে গোবিন্দ বলছেন, সবাই ঐশ্বর্য জ্ঞানে আমাকে ভগবান মনে করে, কিন্তু ঘরের মানুষ মনে করে যে ভালোবাসাটা এটা একমাত্র বৃন্দাবনে, একমাত্র এখানেই পাওয়া যায়। তোমরা অমনি করে আমাকে ভালোবাসো, সখা পুত্র রূপে, না হলে প্রিয়া প্রিয় রূপে, প্রীতম রূপে এই সম্বন্ধ নিয়ে ভালোবাসো। দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এরা বাৎসল্য রতিমতি। গরুরকে বিদায় দিয়ে গোবিন্দ তখন বললেন, চলে যাও, এটা প্রেমের ভূমি, এটা রাধারানীর ভূমি। প্রেমে কোনো উঁচু নিচু ছোট বড় ভেদ থাকলে প্রেম হয় না, চলে যাও, আর এসো না। তো গোবিন্দ ওই রাষ্ট্রপতির যে সহধর্মিনী, সে যদি বলে দেখো আমি রান্না করছি, এটা খেয়ে তবে রান্নাঘর থেকে পা বাড়াবে, যদি বলে আমি আদেশ দেই রাষ্ট্রকে, তুমি আমাকে আদেশ দিচ্ছ, বলে এইখানের রাষ্ট্রপতি আমি। যদি স্ত্রীর আদেশ না পালন করেন, তাহলে প্রেয়সীর যে প্রণয়, স্বামী স্ত্রীর যে শুদ্ধ প্রণয়, এটা পাবেও। গোবিন্দ বললেন, ঘরের ঠাকুর মনে করে ভালোবাসো, দেয়ালে টানিয়ে বড় মনে করে শুধু ফুল জল দিও না, একটু আমাকে নিজের করে না। এই শুদ্ধ প্রেমটা ব্রজি, আমাদেরও ভালোবাসাটা এইভাবেই বলেছেন। সত্য মা যশোদা তো তাকে পায়ের ধুলো মাখাচ্ছেন, নন্দ বাবা তো জুতো বয়ে নিচ্ছেন কৃষ্ণের দ্বারা। নন্দ বাবাকে যতবার বলা হলো, নন্দ বাবা বলতেন, আমার এতটুকু ছেলে, তোমরা ভগবান বলো, ভগবান চুরি করে, ভগবান ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে। আরে ভগবান বলছে কি, যশোদার বাধা দড়িটা কাটতে পারলো না, সে আবার ভগবান? রাধে রাধে। ওদের প্রেমটা এরকম সুদীর, সন্তান, ভগবান নয়, সন্তান। ভগবানের মহিমা দেখুন। এক বাবাজি মহারাজ কৃষ্ণকে বাৎসল্য জ্ঞানে ভালোবাসতেন, গোপাল জ্ঞানে। যখন শীতে ঘুমাতেন, বুকের মধ্যে নিয়ে ঘুমাতেন। একদিন বলতে একটু পরীক্ষা করে দেখি তো এর রসটা, বাৎসল্য রসটা দৃঢ় হয়েছে কিনা। একটা বিড়াল সৃষ্টি করে যোগমায়ার দ্বারা মিউ মিউ করে, কালো বিড়াল ডাকছে পায়ের কাছে, আর জড়িয়ে ধরে ধরে বলছে, বাবা বিড়াল ডাকছে, ভয় করছে। হঠাৎ ওই ভজনশীল ভক্তের মনে এসেছে, ভগবানের বিড়াল ডাকে ভয় হয়? যেই মনে করেছে বুকের মধ্যে আর গোপাল সিংহাসনে, বলে বড় ভুল হয়ে গেল, তোকে তো আমি পুত্রের জ্ঞানে ভালোবাসি, কেন ভগবান ভাবতে গেলাম। যেই আবার পুত্র জ্ঞানে, না না বিড়াল তাড়িয়ে দিচ্ছি, তোর ভয় নেই আবার বুকের মধ্যে। উনি এই রসটাই ভালোবাসেন। আর এই রসের চরম সেবা কোথায়? চরম সেবা হলো আমাদের মঞ্জুরি ভাব সাধনায়, আমাদের রাধারানীর আনুগত্যে মঞ্জুরি ভাব সাধনা। সে কথা আমরা বলবার অধিকারী নই।